এই সাউন্ড টাউন ঠিক আছে তো নাকি? সাউন্ড ঠিক আছে তো নাকি? আচ্ছা ওকে। আচ্ছা এখন আমরা এই অঙ্কটা সলভ করব। শুরু থেকে দেখেন। 63 লিটার মিশ্রণে অ্যাসিড এবং পানির পরিমাণ 7:2 হলে অ্যাসিড ও পানির পরিমাণ কত? আচ্ছা আমি আগের ভার্সন 2 যে ম্যাথটা করাইছিলাম সেখানে হচ্ছে এই 49 আর 14 মানে পরিমাণ দেওয়া ছিল, কি ছিল? পরিমাণ দেওয়া ছিল আর বের করতে বলছিল অনুপাত। হ্যাঁ, বের করতে বলছিল অনুপাত। তো আমরা অনুপাত বের করে দেখলাম যে 7:1 কত 7:2 সরি 7:2 মানে এখানে পরিমাণ দেওয়া ছিল, অনুপাত চাইছে। আর এই অঙ্কটা হচ্ছে ঠিক তার উল্টা, ঠিক তার উল্টা। অর্থাৎ এখানে অনুপাত দেওয়া আছে আর পরিমাণ চাইছে, অনুপাত দেওয়া আছে পরিমাণ চাইছে, উল্টা। মানে আগের যে অঙ্কটা করাইলাম ভার্সন 2 যেটা ছিল সেখানে ছিল পরিমাণ দেওয়া ছিল, অনুপাত চাইছে। আর এই অঙ্কটা হচ্ছে উল্টা, অনুপাত দেওয়া আছে পরিমাণ চাইছে। মানে 49 আর 14, এই 49 আর 14 আপনাকে বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা যদি অঙ্কটা সলভ করি, দেখেন কেমনে বের করবেন। আচ্ছা এটা যেহেতু স্যাম্পল অঙ্ক, প্রথম অঙ্ক দেখেন আমরা এখানে আমরা দেখতেছি যে অ্যাসিড এবং পানির পরিমাণ 7:2। আচ্ছা তো আমরা একটু লিখি যে অ্যাসিড, একটু লিখি অ্যাসিড আর পানি এই দুটার অনুপাত দেওয়া আছে 7:2। এখন আমি যখন অ্যাসিডেরটা বের করব, খেয়াল করেন, আমি যখন অ্যাসিডেরটা বের করব, অ্যাসিডেরটার বের করার নিয়ম হচ্ছে উপরে বসাবেন নিজস্ব কতটুকু আছে, নিজস্ব কতটুকু, নিজস্ব বানান কি নস্কের নিজস্ব, আর নিচে লিখবেন মোট অনুপাত, নিচে লিখবেন মোট অনুপাত। এখন আমি যখন অ্যাসিডেরটা বের করতে যাব তাহলে অ্যাসিড আছে কতটুকু, অ্যাসিড আছে কতটুকু হচ্ছে যে 7 ভাগ। তাহলে নিজস্ব মানে অ্যাসিডের 7 ভাগ আছে। আর মোট কত? মোট আছে 7 আর 2 9 ভাগ। তাহলে আচ্ছা নিজস্ব, আচ্ছা ইনটু হচ্ছে মোট অনুপাত। মোট অনুপাত মানে ক্লাসের মধ্যে যদি এত মানে বাধা আসে, সাউন্ড সমস্যা, এই লগ আউট হয়ে যায় একা একা, মানে সিকোয়েন্সটা কেমন হয়ে যায় না। আচ্ছা ইনটু হচ্ছে এই মোট পরিমাণ। আচ্ছা এখন অ্যাসিডেরটা যখন আমি বের করতে যাব, অ্যাসিড আছে কত, অ্যাসিড আছে কতটুকু 7, আর মোট অনুপাত কত, এই যে 7 আর হচ্ছে 2 9। আচ্ছা ইনটু মোট পরিমাণ, টোটাল পরিমাণ কত আছে, এই যে 63 লিটার, টোটাল পরিমাণ কত আছে 63 লিটার। তাহলে এবার দেখেন 7 7 আর 2 9 ইনটু হচ্ছে 63, 9 দিয়ে কাটলে কত হবে 7 বার, 7 নং 63। তাহলে 7 আর 7 কত হবে 49। তাহলে অ্যাসিডের পরিমাণ বের হয়েছে কত 49। ঠিক একইভাবে আমরা পানির পরিমাণটা বের করি। দেখেন আমরা পানির পরিমাণটা যদি বের করি, খেয়াল করেন পানি, তাহলে আমরা যখন এখন আবার মার্কার ডিস্টার্ব করা শুরু করছে, মানে এতক্ষণ একটার পর একটা ঝামেলা আসতেছে আর কি। যাই হোক তারপরে থাইমা যাওয়া যাবে না। আমরা যদি পানির পরিমাণ বের করি তাহলে পানি আছে কয় ভাগ, পানি আছে 2 ভাগ। আর মোট, এই যে মোট অনুপাত, তাহলে মোট কত 7 যোগ 2। আচ্ছা এখন মোট পরিমাণ কত ছিল, টোটাল 63 লিটার ছিল, এই যে 63। তাহলে 2 ডিভাইডেড বাই 7 আর 2 9 ইনটু হচ্ছে 63, 9 দিয়ে কাটলে 7 বার, 7 নং 63। তাহলে 7 দ্বিগুণে কত হবে 14। দেখেন একদম খুব সিম্পল হয়ে গেছে, সেই অ্যাসিড 49, সেই পানি 14। বোঝা গেছে? তাহলে একটা অঙ্ক যে কোনো ভাবে আসতে পারে, এমন আসতে পারে অনুপাত দেওয়া আছে পরিমাণ নির্ণয় করুন, অনুপাত দেওয়া আছে পরিমাণ নির্ণয় করুন, পরিমাণ দেওয়া আছে অনুপাত নির্ণয় করুন। ঠিক আছে, মোট অনুপাত আর হচ্ছে মোট পরিমাণ, এই সিস্টেমে করবেন আর কি, এই সিস্টেমে করবেন। এখন আপনাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা আপনারা করেন, এই অঙ্কটা আপনারা করেন।
দেখেন এই অঙ্কটা করেন, এটা হচ্ছে 35 বিসিএস এর কোশ্চেন, 35 বিসিএস এর প্রিলি। আচ্ছা 60 লিটার, এটা করেন তো 60 লিটার ফলের রসে 60 লিটার, এটা করেন ফলের রসে আম ও কমলার অনুপাত, আম ও কমলার, আম ও কমলার, হ্যাঁ আম ও কমলার হচ্ছে অনুপাত, আম ও কমলার অনুপাত হচ্ছে 2:1, 2:1, অর্থাৎ টোটাল পরিমাণ 60 লিটার ফলের একটা জুস আছে, সেই জুসের মধ্যে আম এবং কমলা এই দুইটার পরিমাণ হচ্ছে অনুপাত হচ্ছে 2:1। এখন বলছে কি পরিমাণ, আচ্ছা আচ্ছা 2:1, আচ্ছা ঠিক আছে, তাহলে 2:1 আম ও কমলার, এটা করেন তো পরিমাণ কত। আচ্ছা বিসিএস আসছে একটু ঘুরাইয়া, বিসিএস আসছে একটু ঘুরাইয়া, আগে এটা সলভ করেন। বিসিএস এ আসছে একটু ঘুরাইয়া, আগে এটা সলভ করাই দিচ্ছি। বিসিএস এর কোশ্চেনটা আর একটা নতুন জিনিস চাইছে, সেটা আমি সলভ করাই দিব, আগে এটা করেন। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, তাহলে আম এবং কমলার পরিমাণ কত দেখি তো। এটা কে কে পারেন? সোনার চান পিতলা ঘুঘুরা, সোনার চান পিতলার ঘুঘুরা, এটা বের করেন তো যে এখানে কে কতটুকু আছে, কে কতটুকু আছে, সোনার চান পিতলার ঘুঘুরা, এটা একটু বের করেন। হ্যাঁ কে কতটুকু আছে এটা একটু বের করেন, সোনার চান পিতলার ঘুঘু। হ্যাঁ এটা হচ্ছে কি ছোটবেলা একটা কিসা শুনছিলাম, ওটার মধ্যে বলে সোনার চান পিতলার ঘুঘু আর কি, মানে সোনার চান পিতলার ঘুঘু আর কি। হ্যাঁ কোন একটা সমস্যা হয়েছে, হ্যাঁ আমার আরেকটা আইডিও লগ আউট হয়ে গেল, বুঝলাম না ঘটনা, মানে আমার আইডি দিয়ে কি কোনো হ্যাকিং চলতেছে কিনা আমি বুঝতেছি না। এই ফোনের আরেকটা আইডি ছিল, ওইটাও লগ আউট হয়ে গেল। হ্যাঁ কপাল খারাপ আছে, নাহলে এত সমস্যা কেন হবে লাইভে? এত সমস্যা কেন হবে লাইভে কোন তো? একটার পর একটা সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা আমি তাহলে করি, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে করি, তাহলে অঙ্কটা আমি করি। তাহলে আমরা যদি আম নির্ণয় করি, সরে আম আম, আচ্ছা তো আচ্ছা আম আম এই যে আম আর কমলা, আম আছে কত 2 ভাগ, তাহলে আম নির্ণয় করার সময় উপরে 2 আর নিচে টোটাল হচ্ছে 2 + 1, আর মোট পরিমাণ হচ্ছে 60 লিটার, এই যে হচ্ছে 60 লিটার, তাহলে কত হবে 2/3 ইন্টু হচ্ছে 60, 3 দিয়ে কাটলে 20, তাহলে 20 দ্বিগুণে 40, আমের পরিমাণ 40। আচ্ছা এবার কমলা কত হবে, কমলা, কমলার পরিমাণ কত হবে, কমলা আছে কয় ভাগ, কমলা আছে 1 ভাগ, তাহলে উপরে 1, নিচে হচ্ছে 2 + ইন্টু হচ্ছে 60 লিটার, তাহলে কত হবে 1/3 ইন্টু হচ্ছে 60, কাটাকাটি করলে 20, তাহলে এটা হবে কত 20। তাহলে দেখেন আম 40, কমলা 20, 40 আর 20 টোটাল 60 লিটার, মিলছে 60 লিটার, ঠিক আছে। আচ্ছা এখন 60 লিটার, এখন দেখেন এখন কি করবেন, যদি 60 লিটার হয় তাহলে এখন পরীক্ষায় অঙ্কটা আসলে একটু অন্যভাবে, পরীক্ষায় অঙ্কটা আসলে একটু অন্যভাবে দেখেন। আচ্ছা পরীক্ষায় অঙ্কটা একটু অন্যভাবে, এবার আমি এটা লিখে দিলাম যে এই যে এটা আসছে হুবহু বিসিএস এর কোশ্চেন। হ্যাঁ আচ্ছা 60 লিটার ফলের রসে আম এবং কমলার অনুপাত এত হলে, এত আম এবং কমলার অনুপাত 2:1, আম এবং কমলার অনুপাত 2:1, এরপর বলছে কি পরিমাণ, কি পরিমাণ, এটা আরেকটা কোশ্চেন, হ্যাঁ ওই কোশ্চেনটার এলাবোরেশন পরীক্ষায় এভাবে আসছিল। হ্যাঁ কি পরিমাণ কমলা মেশালে 1:2 হবে। আচ্ছা কি পরিমাণ কমলা মেশালে অনুপাতটি 1:2 হবে, 1:2 হবে। তাহলে আমরা যখন সলিউশন করব দেখেন এই পর্যন্ত ঠিক আছে, এই আমি যতটুকু নির্ণয় করছি
এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এরপর খেয়াল করেন, আমরা বের করে ফেলছি যে কে কি পরিমাণ আছে। আম আছে 40, কমলা আছে 20। এখন এখানে আমার কথা শুনবেন, তোলায় ব্যস্ত থাকবেন না, তোলায় ব্যস্ত থাকলে অঙ্ক বুঝবেন না। এখন বলছে কি পরিমাণ কমলা মেশালে অনুপাতটি 1:2 হবে। তাহলে খেয়াল করেন, আমরা উপরে লিখলাম আম, নিচে লিখলাম কমলা, কমলা সুন্দরী নিচে আর আম হচ্ছে উপরে। তাহলে আম কত? 20, সরি আম হচ্ছে 40, কমলা সুন্দরী কত? 20। এখন দেখেন আম 40, কমলা 20। এখন বলছে এই যে কি পরিমাণ কমলা মেশালে। এখন আপনি এটার মধ্যে নতুন করে একটু কমলার পরিমাণ বাড়াই দেবেন। কিসের পরিমাণে বাড়াবেন? কমলা। কেন কমলার পরিমাণ বাড়াবেন? কারণ কমলা কম আছে, কমলা 20 আর 40। তাহলে এখানে আপনি কিছু পরিমাণ কমলার পরিমাণ বাড়াবেন। তাহলে আমরা ধরে নেই কতটুকু বাড়াবো আমরা তো জানি না। তাহলে আমরা ধরে নেই এই যেহেতু কমলার নিচে, তাহলে কমলার সাথে আমরা x পরিমাণ বাড়াবো। কতটুকু বাড়াবো? x পরিমাণ ধরি, মানে কমলার সাথে আমরা x পরিমাণ কমলা মিশাবো। এই মিশাইলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? এই মিশাইলে এই অনুপাতটা ছিল 1:2, অনুপাতটা কত হয়ে যাবে? 1:2। আচ্ছা, আপনারা কি এটা জানেন যে 1:2 যে কথা আর 1/2 একই কথা? দুইটার সেম মিনিং। তাইলে 1:2 আর 1/2 একই জিনিস। তাহলে আমরা কি পাইলাম? যে 40 আর নিচে হচ্ছে 20 প্লাস x সমান হাফ। ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি আমরা অঙ্ক করি, এদিকে আড়াআড়ি গুণ করেন, 1 দিয়ে গুণ করলে 20 প্লাস x, এদিকে আড়াআড়ি গুণ করেন 80, 40 দ্বিগুণে 80। তাহলে x সমান 80 থেকে 20 গেলে 60। তাহলে এখানে একটু একটা বাংলা কথা লিখে দেবেন কাইন্ডলি, যে ধরি x পরিমাণ কমলা মেশাতে হবে। ঠিক আছে, ধরি x পরিমাণ কমলা মেশাইতে হবে। হ্যাঁ, এটা লিখে দিলাম। এই যে আমার অঙ্ক শেষ। এটা হচ্ছে উত্তর 60 লিটার। এটা পরীক্ষাতে আসছিল, বিসিএস পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে আমি এক অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক করাই দিছি আর কি। লাইভ চলতেছে কিনা আমি জানি না, দেখি আপনারা আছেন কিনা। আজকে যে কি হইতেছে এটা আমি এখনো বুঝতেছি না, যে আমার আজকে লাইভে এত কেন সমস্যা হইলো। হোয়াই? হ্যাঁ, এত সমস্যা কেন হইলো আজকে আমার লাইভে? হ্যাঁ, লাইভ চলাকালীন ইয়া হয়ে যাইতেছে। এত সমস্যা কেন হচ্ছে বলেন তো ভাইরা? ও, আপনারা আছেন? আচ্ছা, আপনারা আছেন না? আচ্ছা, লাইভ চলতেছে দেখি তাহলে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, এটা মুছে দিই তাহলে। যাক, এখনো দেখলাম যে 1900 ভাই বোন আছে লাইভে। আচ্ছা, 1900 জন আছেন, কিন্তু 1900 জন মনে হয় শেয়ার করেন নাই। কারণ হচ্ছে যে পরে কিন্তু এই ক্লাস খুঁজে পাবেন না। আর আজকের ক্লাস এমনি আবার দুইটা পার্ট হয়ে গেছে। পার্ট 1 কাইটা গেছে কিছুক্ষণ পরে, এটা পার্ট 2। সো শেয়ার করে দুইটা আবার নিজের টাইমলাইনে রাখেন, নইলে কিন্তু পরে খুঁজে পাবেন না ঘুরে দিন। ঠিক আছে, অন্যান্য দিন তো একটা লাইভে শেষ করি, আজকে আবার লাইভ মাঝখানে কাইটা গেছে, কাইটা গিয়া লাইভ দুইটা হয়ে গেছে। সো একটু শেয়ার করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে দেখেন, এটাও বিসিএস কোশ্চেন। বিসিএস প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, অসংখ্যবার আসছে, অসংখ্যবার, 1-2 বার না। দেখেন, দুধ ও পানির অনুপাত 5:2। ওকে, পানির অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হলে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার
হ্যাঁ 6 লিটার বেশি হলে 6 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? ঠিক আছে, ওকে, লাইভ দেখা যাচ্ছে, তাহলে আমি এখন দেখতেছি আপনাদের কমেন্ট। 4 লিটার। আচ্ছা, এই অঙ্কটা খুব সহজে দেখেন, দুধ ও পানির পরিমাণ এত, মানে হচ্ছে এরকম। আমি একটু আলাদাভাবে যদি দেখাই, দুধ আর হচ্ছে পানি কত, 5 2, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, এখন বলছে দুধের অপেক্ষা পানির পরিমাণ 6 লিটার বেশি। কয় লিটার? 6 লিটার বেশি। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা দেখেন তো এই দুইটার পার্থক্য কত? এই যে 5 থেকে 3 গেলে 5 আর 2 এদের পার্থক্য কত? 3। পার্থক্য কত? অনেক ভাবে করা যায়, এই অঙ্ক রিটেনে আসবে না, এটা মুখে মুখে মানে প্রিলির ম্যাথ, এত ছোট ম্যাথ পরীক্ষায় আসবে না, এজন্য এটা এভাবেই করে দিচ্ছি। এই দুইটার পার্থক্য কত? 3। আচ্ছা, যখন পার্থক্য 3, তখন যখন পার্থক্য 3 দেখেন, পার্থক্য দেখেন, যখন পার্থক্য 3, তখন পানির পরিমাণ কত? 2। খেয়াল করেন এই দুইটার পার্থক্য কত? এখানে 5, এখানে 2, দুইটার পার্থক্য ডিফারেন্স কত? 3। তখন যখন পার্থক্য 3, তখন পানি কতটুকু? 2 লিটার। মানে আগে আমি বেসিকটা বুঝাইতেছি। যখন পার্থক্য 1 হবে, তখন পানির পরিমাণ কত হবে? 2/3। এখন পার্থক্য কত? 6 লিটার, মানে একটা থেকে একটা 6 লিটার, তাহলে 2/3 × 6, 3 দা কাটলে 2, তাহলে কত হবে? 4 লিটার। এটা হচ্ছে মূল থিম। এখন আপনি যদি একটু লেখেন তাহলে লেখা করেন, এটা হচ্ছে একদম সংক্ষেপে। আর আপনি একটু লেখেন, পার্থক্য না লেখা, মানে এভাবে দেখেন, এই দুটার ডিফারেন্স কত? 3। তাহলে লিখবেন দুধের পরিমাণ 3 লিটার বেশি হলে পানির পরিমাণ 2 লিটার। হ্যাঁ, এই যে দুধের পরিমাণ 3 লিটার বেশি হলে পানির পরিমাণ 2 লিটার। দুধের পরিমাণ 1 লিটার বেশি হলে পানির পরিমাণ কত? 2/3। এখন দুধের পরিমাণ কয় লিটার বেশি? 6। দুধের পরিমাণ 6 লিটার বেশি হলে পানির পরিমাণ 2/3 × 6, কাটাকাটি করলে 2, এই 2 দ্বিগুণে 4 লিটার। ওই যেই লাউ সেই কদু, বাট মূল থিম হচ্ছে ওইটাই। ওইটাই হচ্ছে মূল থিম। 4 লিটার, ঠিক আছে? 4 লিটার। হে, আপনারা এত ভালো কেন? আমি তো ভাবছিলাম যে এই ক্লাস কাইটা গেছে, আপনারা চলে গেছেন। হ্যাঁ, আমি ভাবলাম যে তাহলে কি বন্ধ করে দিব কিনা। তো এখনো দেখি যে মাশাআল্লাহ অনেকজন ক্লাস করতেছে। এই রেকর্ড আবার কে জিজ্ঞেস করে? হ্যাঁ, রেকর্ড আবার কে জিজ্ঞেস করে? লাইভ ক্লাস চলতেছে, রেকর্ডের কি? আমি চিন্তা করছি যে আর রেকর্ড রাখবো না, সরাই দিব। লাইভ করলে করবেন, নইলে না। মানে বাঙালি একটা প্রবাদ আছে না, বাঙালি বসতে চাইলে কি জানি, বসতে চাইলে শুইতে চায়। হ্যাঁ, শুইতে চাইলে একদম গলা ধরে ঘুমাইতে চায়। হ্যাঁ, খালি ঘুমাইতে চায় না, বসতে দিচ্ছে শুইতে চায়, আর শুইতে দিচ্ছ তবে গলা ধরে ঘুমাই। মানে এমনি আমি ফ্রি ম্যাথ করাইতেছি, লাইভ ক্লাস, লাইভ করবেন, এটা আবার রেকর্ড, আপনার রেকর্ডের আশায় কেন থাকবেন? রেকর্ড তো যে কোনো সময় ডিলিট হয়ে যাইতে পারে, 30 দিন পর এমনি থাকে না। আপনি লাইভ ক্লাস করবেন সব সময়। এত কি ব্যস্ততা, বেকারের এত ব্যস্ততা কিসের? হ্যাঁ, আপনি তো চাকরি করেন না, চাকরি করলে তো আর আমার ক্লাস করতেন না, এটা তো আমি বুঝি। সো সব ক্লাস লাইভ করবেন, ঠিক আছে? রেকর্ডের আশায় থাকবেন না। আর যদি আপনার ইয়া থাকে তাহলে শেয়ার করে সেভ করে রাখেন, তাহলে আবার পরে দেখতে পারবেন। আমার পেজে মিনিমাম 50টা পোস্ট হয় দৈনিক। আপনি যদি এক সপ্তাহ পর এই ক্লাস খুঁজেন, পাইবেন না, বহুত পাতার তলে চলে যাবে। হ্যাঁ, আর আমি তো আপনাদেরকে বলছি
যে আপনি আমার প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন, নোট করবেন, এই যোগগুলো করবেন, দেখবেন যে ইয়াতে কি বলে ম্যাথে আপনার সমস্যা থাকবে না। আপনি যেখানে যান, সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, খাদ্য হোক, 11 থেকে 20 গ্রেড হোক। আর এই যে অঙ্কগুলা, এগুলো ব্যাংকেরও আসে। আমি শুধু ব্যাংকে শুধু ভাষণ ইংরেজি, হ্যাঁ এখন এখানে ইংরেজি অঙ্ক করেন, আবার দৌড় টোর মারেন যদি। আচ্ছা, একটা অঙ্ক করাই, দেখেন আমি যে অঙ্কটা করাইলাম এটা আপনারা করবেন। যে অঙ্কটা এখন বাংলাতে করাইছি, এই অঙ্কটা ইংরেজিতে আছে ব্যাংকে। একটু করাই, দৌড় দিয়ে না কাইন্ডলি। হ্যাঁ, অঙ্ক সেম অঙ্ক, একটু দেখেন। এটা ব্যাংকে আসছে, হ্যাঁ ব্যাংকে আসছে এই অঙ্কটা। দেখেন, মিল্ক এন্ড, দৌড় দিয়ে না, হ্যাঁ দেখেন একই অঙ্ক, থিম এক, আপনি মুখোমুখি করে ফেলবেন। মিল্ক এন্ড ওয়াটার, দুধ এবং পানি, in the ratio মানে কয় না একটা প্রবাদ আছে না, ঢেকি সর্ব গেল ধান মাকে। আমি বাংলা ম্যাথ করাইতে গেল আমার ইংরেজি ঢুকে জায়গা, ব্যাংক ঢুকে জায়গা, কারণ ওইটাই তো পড়াই আমি 12 মাস। এই যে বাংলা আপনাদের ম্যাথ করাইতেছি আমি বহুত দিন পরে, বাংলা ব্যাচ কিন্তু আমার গত 1.5-2 বছরে হয় নাই। মানে আমি ব্যাংকে পড়াইতে ওই লাইনে চলে গেছে আর কি। 5:1। আচ্ছা, দুধ এবং পানির অনুপাত 5:1 যদি বাংলা করি। আচ্ছা, if its milk is 8 liters more than water, what is the quantity of water? What is the quantity of water? একটা করাই দেখেন, ওই আমি আগে যে অঙ্কটা করাইলাম না, এটার থেকে এটা আরো বেশি সহজ। আর আগে বলছি দৌড় দিয়েন না, ওই অঙ্কটাই সেম। মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য রেশিও এত। আমি যদি বাংলা বলি, দুধ আর পানি কি দেওয়া আছে, দুধ আর পানি এই দুইটার অনুপাত দেওয়া আছে 5:1। এখানে একটা কথা বলছে, ইফ মিল্ক ইজ 8 লিটার মোর দ্যান ওয়াটার, এই দুধ হচ্ছে কয় লিটার বেশি, 8 লিটার বেশি। কার থেকে? পানির থেকে। আগের অঙ্কটা রিপিট করতেছি, আগের অঙ্কটা দেখেন। এই দুইটার মধ্যে পার্থক্য কত? একটা থেকে আরেকটা কত বেশি? পার্থক্য কত? 5 আর 1 কত বেশি? 5 বিয়োগ 1, পার্থক্য কত? 4। তাহলে এই দুধ হচ্ছে পানির থেকে 4 লিটার বেশি ধরে। তাহলে দেখেন, যখন 4 লিটার বেশি, যখন 4 লিটার একটা আরেকটা থেকে 4 লিটার বেশি, তখন পানি কতটুকু? 1। তখন পানি বা ওয়াটার 1 লিটার। যখন দুধ 4 লিটার বেশি, তখন পানির পরিমাণ 1 লিটার। এই যে দুধ যখন 4 লিটার বেশি, তখন পানি কতটুকু ছিল? 1 লিটার। তাহলে যখন দুধ 1 লিটার বেশি হবে, যখন দুধের পরিমাণ 1 লিটার বেশি হবে, তখন পানি হবে 1/4। এখন কয় লিটার বেশি বলছে? 8 লিটার। অতএব যখন দুধ 8 লিটার বেশি হবে, তখন পানির পরিমাণ হবে 1/4 × 8। তাহলে কাটাকাটি করলে 2, তার মানে হচ্ছে 2 লিটার। এর কি কঠিন অঙ্ক বলেন? আগের অঙ্কটাই না? আগের অঙ্কটাই তো এটা, নতুন কোন অঙ্ক এটা বলেন? নতুন কোন অঙ্ক না, ঠিক আছে? ওকে, 2 লিটার। ওরে আল্লাহ,
একজন বলছে স্যার এত সুন্দর করে কেমনে বুঝান, আরেকজন হচ্ছে আরাফাত সাকিব, সে তো 2 লিখতে লিখতে সই দিয়ে যাইতেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 2 লিটার। আচ্ছা ঠিক আছে, এই টাইপের অঙ্ক অনেকগুলা করাইছি, এখন আমরা একটু অন্য দিকে চলে যাই। হ্যাঁ, এক জিনিস বেশিক্ষণ ভালো লাগে না, বেশি দিনও ভালো লাগে না। এবার আমরা একটু অন্যরকম ইয়া করি, ঠিক আছে? ও আচ্ছা, আজকে হচ্ছে আল্লাহ অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচাইছে। তো আজকে হচ্ছে আমি মাদারীপুর থেকে ঢাকা আসতেছিলাম। ঢাকা আসার সময় তো গাড়ি চলতেছে মোটামুটি 70-80 কিলোমিটার বেগে, বাস। তো হঠাৎ টম করে শব্দ আর কি, ঠিক আছে? আমি ভাবছি যে আমি মাঝামাঝি বসছি ডান দিকে, আমি তো ভাবছি যে দিছি পিছন থেকে একটা মারিয়া, কারণ মামা রোডে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট এখন হয়, আমি ভাবছি পিছন থেকে দিছে মারিয়া। আর ঘোড়ার ডিম গাড়ি চলে ডিজেল বা অকটেন না গ্যাসে, আমার তখন খেয়াল নাই। তো এখন মনে আগুন টাগুন কিছু একটা লাগবে, ড্রিম করা শব্দ, যেমন মনে করেন যে আমি তো ধরেন যে এক দৌড়ে একদম গাড়ির গেটে বের হয়ে যেতেছি, আগুন টাগুন লেগে গেল বা কখন কি হয়। হ্যাঁ, তো পরে নেমে গেছি, নামার পরে দেখা গেল যে গাড়ির পিছনের চাকা একটা পুরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানে চলন্ত অবস্থায় ছিন্ন ভিন্ন একেবারে। কপাল ভালো যে 2টা চাকা ছিল, মানে পিছনে তো গাড়ির 2টা চাকা থাকে, যদি সামনের চাকা এরকম ছিন্ন ভিন্ন হয়ে যেত তাইলে গাড়ি হয় উল্টায় যাইতো, নইলে আরো খারাপ কিছু করতো আর কি। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে। তো তখন তো বুঝি নাই। তো পরে যে বাসায় আসার পর দেখতেছি যে পায়ে বেশ ব্যথা, মানে হাঁটুতে হাঁটতে আমার অনেক সমস্যা হইতেছে। মানে তখন টের পাই নাই, হয়তো কোনো কোনো কিছুর সাথে, মানে সবাই তো নামতে চেষ্টা করছে, সবাই নামতে চেষ্টা করলে কি সবার আগে আমি মানে আমি যখনই বাস টাসে চলি সবসময় অ্যালার্ট থাকি। হ্যাঁ, সবসময় অ্যালার্ট থাকি। তো আমার এসি বাসে চড়তে ভালো লাগে, কিন্তু এসি বাসে আমি সহজে চড়তে চাই না, এর কারণ ওদের আবার জানলা আটকানো থাকে। মানে আমি যখন সেতু টেতু দিয়ে রাস্তা, মানে ব্রিজ পার হই কখনো, আমি সবসময় ইয়া থাকি, মানে রিক্সে, মানে রেডি থাকি, যদি ইনকেস সেতু ভাইঙ্গা বাস করে জায়গা, জানলা টানলা দিয়ে যাতে লাভ মারতে পারি, মানে এরকম অ্যালার্ট থাকি আমি সবসময়। তো এসি বাসে আবার দরজা জানলা সব আটকানো থাকে, মানে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ বাঁচাইছে, যে খুব বড় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই, সুস্থ আছি। হ্যাঁ, তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া আর কি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আরেকটা অঙ্ক করি। আচ্ছা, আরেকটা নতুন টাইপের অঙ্ক করি। দেখেন, ধরেন এরকম আছে এ বি 2:3, বি সি 3:4। আসলে মানুষের জীবন কত ঠুনকো দেখেন। এইরকম একটা অ্যাক্সিডেন্ট হইলে হয়তো আমি আজকে নাও থাকতে পারতাম। মানে এই যে আপনাদের রাতে শিডিউল দিছি যে আমি ক্লাস নিব, বাট ওটা যদি আরেকটু খারাপ ভাবে কিছু হইতো, হয়তো আমি আজকে ক্লাস নাও নিতে পারতাম। মানে এরকম, মানে আসলে মানুষের জীবনের কোনো সিকিউরিটি নাই, সব সময় রেডি থাকতে হয় আর কি, যে কখন কি হয় বলা যায় না। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। সেটা হচ্ছে এরকম যে এ অনুপাত বি সমান এত, এবং এ অনুপাত বি সমান এত, এবং বি অনুপাত সি সমান এত। হ্যাঁ, এই দুটা যদি হয় তাহলে প্রশ্ন হচ্ছে এরকম যে এ বি সি সমান সমান কত, এ বি সি সমান সমান কত। আচ্ছা, তো এই অঙ্কগুলা 2 ভাবে আসে। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে এ বি সি, এই তাহলে এ বি সি অনুপাত কত? আচ্ছা, এই অঙ্কটা 2টা, একটা হচ্ছে রেডিমেড। রেডিমেড মানে সহজ। সহজ কি জিনিস দেখেন, একটু খেয়াল করেন। এখানে এ এর মান 2, এই যে এর মান 2, বি এর মান 3, ঠিক আছে?
আর এখানে বি এর মান হচ্ছে 3, এখানে বি এর মান 3, আর সি এর মান হচ্ছে 4। এখন এই অঙ্কটা কেন সহজ হবে? এই অঙ্কটা একটা সহজ অঙ্ক। কেন সহজ হবে দেখেন, এই যে এইখানে দুই জায়গায় বি, কোনায় কোনায় বি আছে, হ্যাঁ, এবং অর্থাৎ উপরের লাইনেও বি এর মান 3, নিচের লাইনেও বা নিচের অনুপাতেও বি এর মান হচ্ছে 3। এই যে দুই জায়গায় বি এর মান 3। তো দুই জায়গায় যদি যেই ব্যক্তি বা যেই বস্তু বা যেই জিনিস দুই জায়গায় থাকে, সেটার মান দুই জায়গায় যদি সমান থাকে, সেম থাকে, তাহলে অঙ্ক সহজ, অঙ্কের মধ্যে কোনো পেচ নাই। তাহলে এখানে বি এর মান 3, এখানেও বি এর মান 3, তাহলে অঙ্ক সহজ। এই যে কোনায় কোনায় বি, এই যে কোনায় কোনায় 3, তার মানে অঙ্ক খুব সহজ। তাহলে আপনি অঙ্কটা একদম পানির মতো করে ফেলবেন, এ অনুপাত বি অনুপাত সি সমান। তাহলে এর মান কত? এ আছে প্রথমে, এখানে এর মান কে আছে? এই যে প্রথম এর মান 2। এই যে বি আছে 3 তে, আবার এখানেও বি আছে 3 তে, এবং কোনায় কোনায়ও সেম 3। তাহলে বি এর মান কনফার্ম 3। এরপরে সি আছে সেকেন্ডে, এখানে কত? সি এর মান, তাইলে এই যে সি এর মান হচ্ছে কত? 4। এই যে এটা হচ্ছে পান্তা ভাত অঙ্ক। এটা কি অঙ্ক? এটার নাম হচ্ছে পান্তা ভাত, পান্তা ভাত অঙ্ক। কিন্তু পরীক্ষাতে আসে। তো সব সময় তো পান্তা ভাত আসবে না, কিছু কিছু সময় গরম ভাত আসবে, হাতে দিতে পারবেন না, এত গরম। হ্যাঁ, তো গরম ভাত একটা দেখে দিব আর কি। পরীক্ষায় গরম ভাত ম্যাক্সিমাম আসে, আবার এই পান্তা ভাতও আসে। ঠিক আছে, তো এটা একটু তুলেন, এবার একটা গরম ভাত দেখাই। এবার একটা গরম ভাত দেখাই, দেখেন। একটা গরম ভাত দেখাই। গরম ভাত হচ্ছে এরকম যে এ অনুপাত বি সমান 3:5। আচ্ছা, বি অনুপাত সি সমান 3:7। হলে এটা হলে এটা বলেন কত? এটা হলে এই প্রশ্ন হচ্ছে যে এ বি সি সমান কত। হ্যাঁ, এই প্রশ্ন হলে এ বি সি সমান কত। এটা কিন্তু এই এটা কিন্তু পান্তা ভাত না, এটা কিন্তু গরম ভাত। অর্থাৎ এই ভাতে হাত দিতে হলে বুঝে হাত দিতে হবে, আগে ফু দেওয়া লাগবে, ঠান্ডা করতে হবে, ফ্যান ছেড়ে ঠান্ডা করতে হবে, তারপরে খাবে। ঠিক আছে, কারণ এখন দেখেন এখানে এই যে কোনায় কোনায় বি আছে, এখানে কোনায় কোনায় 3 আর 5, বি এর মান দুই জায়গায় সমান না। বি এর মান যদি দুই জায়গায় সমান না হয়, তাহলে আর আপনি এটা ডাইরেক্ট করতে পারবেন না। এই অঙ্কটা রেডিমেড অঙ্ক না, এই অঙ্কটাকে সাইজ করা লাগবে, তারপরে আপনি অঙ্ক করতে পারবেন। কি সাইজ করা লাগবে? এই কোনায় কোনায় যেহেতু বি আছে, তাহলে এখানে এই দুই কোনায় বি এর মান সমান করা লাগবে। এখন এই বি এর মান সমান করার জন্য আপনার একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কি টেকনিক? দেখেন, এখন এখানে আছে 5, এখানে আছে 3, তো 5 রে মারলেও তো 3 বানানো সম্ভব না, আর 3 রে মারলেও 5 বানানো সম্ভব না। তবে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা যদি এই উপরের যে অনুপাতটা আছে, এই দুইজনকেই, এই কাপল, এই দুইজনকেই যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে দেখেন তো? 3 দিয়ে গুণ করলে 3 তিরিক্ষা 9, 3 পাঁচা 15। আর এই যে এই জোড়া আছে, এই জোড়াকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 3 পাঁচা 15 আর 5 সাতা 35। এত হাঙ্গামা কেন করলাম? কারণ এই যে কোনায় কোনায় 15 মিলে দিচ্ছে। তাহলে এই যে কোনায় কোনায় বি, এই কোনায় কোনায় 15। ঠিক আছে, এখন এই দুইজনকে এরকম সমান করার জন্য আমরা যত দিয়া গুণ করা দরকার, ভাগ করা দরকার। আপনি ভাগ নরমালি লাগে না, গুণই লাগে। হ্যাঁ, তাহলে এখানে আমি 5 কে 3 দিয়ে গুণ করে 15 বানিয়ে ফেলছি, আর এখানে 3 আগে থেকে ছিল, তাহলে এটারে 5 দিয়ে গুণ করলাম, 3 পাঁচা 15। এখন দুই জায়গায় সেম হয়ে গেছে। এখন আমি অঙ্কটা রেডিমেড করে ফেলবো। তাহলে প্রথমে আছে কত? এর মান কত পাইছি? 9। এ বি সি, তাহলে এ প্রথমে, এর
প্রথম মান কত হয়ে গেছে 9। এই যে কোনায় কোনায় বি, এই যে কোনায় কোনায় হচ্ছে 15, এইখানে আছে সবার শেষে সি, এই যে সি এর মান 35। তাহলে এ বি সি সমান 9 × 15 × 35। এ বি সি সমান 9 × 15 × 35। এই যে আলু ভাঙ্গা দোয়া পদ্ধতি ব্যবহার করলে কিন্তু ধরা খাবেন। হ্যাঁ, এই যে আলু ভাঙ্গা দোয়া, আপনারা কয়েকজন যদি কমেন্ট করছে, আলু ভাঙ্গা দোয়া কিন্তু সব জায়গায় কাজ করবে না। আলু ভাঙ্গা দোয়া ওই পান্তা ভাতে কাজ করবে, আলু ভাঙ্গা দোয়া গরম ভাতে কাজ করবে না। আলু ভাঙ্গা দোয়া কোথায় কাজ করবে? হচ্ছে এই সব সময় কাজ করবে না, হয়তো দুই একটায় আপনার সাথে মিলে যাবে, এই যে একটা বা আরেকটা যে কোনোটার সাথে মিলে যাবে, কিন্তু আলু ভাঙ্গা দোয়া সব জায়গায় কাজ করবে না। সো আলু ভাঙ্গা দোয়া ওই সিস্টেমে গেলে 5টা মিলবে, 4টা মিলবে না, তখন আপনি ধরা খাবেন, কারণ খেয়াল করা যাবে না তো যে আসলে কি এই কোনায় কোনায় মিল আছে কিনা। আপনি খালি চোখ বন্ধ করে আলু ভাঙ্গা দোয়া দাগাবেন, আলু ভাঙ্গা দোয়া দাগাইবেন, পরীক্ষা দিয়ে করবেন। পরীক্ষা আমি ফাটাই দিয়েছি, সব অঙ্ক দাগাইছি, পরে রেজাল্টের দিন দেখলেন আপনি নিজেই ফাইটা গেছেন। হ্যাঁ, কারণ আপনি ভুল দাগায় চলে আসছেন। সো ওই লাইনে না যাওয়াই বেটার, ঠিক আছে? ওকে, কত অঙ্ক ছিল প্ল্যান করছিলাম যে করাবো, ঠিক আছে? শালার মানে সাউন্ড সমস্যা, লগ আউট হয়ে গেল গা, হয়ে গেল গা, মানে সুস্থ জিনিসটারে অসুস্থ, মানে কত সময় নষ্ট হলো মাঝে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্ক পড়াইছি, এই অঙ্ক পড়াইছি, এই অঙ্ক করাইছি, এই অঙ্ক করাইছি, রেশিও অফ পার্সেন্টেজ এটা করাইছি, পর্যবেক্ষণ। আচ্ছা, এখানে একটা অঙ্ক দেখেন, ইংরেজি অঙ্ক, আচ্ছা বাংলা অঙ্ক দিয়ে দিয়েছে এখানে। এই দেখেন, আসেন, এটা বিসিএস ম্যাথ। চতুর্ভুজের চ তস্কার তোর চতুর ভস্কর ভূ জায়গার যে র, চতুর্ভুজের 4 কোণের অনুপাত, 4 কয়কার কোণের অনুপাত, চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2, আচ্ছা 2:3 হলে 3 হলে বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণের মান কত? দেখেন কি বলছে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, সরি সমষ্টি না, অনুপাত 1:2:2:3, 1:2:2:3, 1:2:3 অনেক 4, হ্যাঁ, আর 4টা কোণ থাকে না চতুর্ভুজের, তো চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে 1:2:2:3 অনুপাত হলে বলছে বৃহত্তম কোণের মান কত, বা হচ্ছে আপনার এটাও চাইতে পারে যে ক্ষুদ্রতম কোণের মান কত, যে কোনোটাই চাইতে পারে। আচ্ছা, এখন এই অঙ্কটা করার জন্য আপনার কিছু বেসিক জিনিস জানতে হবে। এখন আগের অঙ্কগুলা যেমন আপনারা করছিলেন, লিখছিলেন 60 লিটার দ্রবণে, মানে এটা দেওয়া ছিল, রাইট? আবার ছিল 63 লিটার দ্রবণে, মানে যে মোট যেটা ছিল, মোট যে ইয়াটা ছিল এটা দেওয়া ছিল, কিন্তু এটাকে মোট দেওয়া আছে, এটা তো লিটারেও না কেজিতেও না। এখন আপনার জানতে হবে যে এই চতুর্ভুজের 4 কোণ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? দেখি একটু কমেন্ট করেন তো, দেখি আপনাদের কি জ্যামিতির কি অবস্থা। দেখছেন অনুপাতের মধ্যে জ্যামিতি ঢুকে গেছে। একটু বলেন তো, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? একটা চতুর্ভুজ আপনি বাঁকা তেরা যেমনই আঁকেন, যদি 4টা ইয়া থাকে, যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত বলেন তো দেখি? চতুর্ভুজ যেমনই হোক না কেন, 4 কোণ যদি থাকে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত বলেন তো দেখি, একটু কমেন্ট করেন।
স্যার আমি তো ওইটা ভুলে গেলাম। আহা, এত ভুলে গেলে কেমন হবে? ওকে, অনেকে উত্তর করছেন। হুম, 4 কোণের সমষ্টি কত বলেন? আচ্ছা, ওকে, তাহলে এই জিনিস সবকিছু আপনাকে রেডিমেড কেউ খাওয়াই দিবে না। হ্যাঁ হ্যাঁ, রেডিমেড কেউ খাওয়াই দিবে না। দেখবেন দেখবেন সকালবেলা রিক্সা, আপনি ধরেন বের হয়েছেন, রিক্সাওয়ালার ধরেন না, রিক্সাওয়ালার ভাড়া হয়েছে ধরেন 30 টাকা। তো 30 টাকা ভাড়া আপনি 50 টাকা দিলেন। এখন কয় মামা ভাঙতি নাই, মানে ও একদম খালি পকেটের বাইরে ম্যাক্সিমাম রিক্সাওয়ালা আর কি, ঠিক আছে? মানে কোনো পুঁজি নাই। হ্যাঁ, আপনি যা দিবেন ওইটাই তার ইনকাম, সকালের শুরু আর কি। মানে আগে থেকে যে ওর কিছু টাকা পয়সা থাকবে 2, 4, 50 টাকা 100 টাকা, যে বাংতি টাকা পয়সা যদি লাগে, পুঁজি ছাড়া ব্যবসা, সকালে উঠে পেট্রোল মারে আর কি, ঠিক আছে? তো কয় যে 30 টাকার ভাড়ার জায়গায় 50 টাকার নোট দিচ্ছেন, বাংতি নাই। আর 100 টাকা দিলে তো নাই, আরো নাই। ঠিক আছে? তো বিষয় হচ্ছে, আপনি যখন ব্যবসা করতে নামবেন, কিছু পুঁজি আপনার নিজে নিয়ে যাইতে হবে। তো এই অঙ্ক যখন আপনি করতে যাবেন, আপনার এটা জানতে হবে যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা এত কিছু আপনাদের বেড়ারা দিবে না প্রশ্নের মধ্যে। এটা আপনার নিজের পুঁজি রাখতে হবে পকেটে, ব্রেনে, যে আমার জানি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন এখানে যে 4টা কোণের অনুপাত আছে, আমরা প্রথমটাকে x ধরি, দ্বিতীয়টাকে 2x ধরি, তৃতীয়টাকে 2x ধরি, শেষেরটাকে 3x ধরি। যেহেতু আমরা ধরলাম, তাহলে 4টা কোণ, 1 2 3 4। আর এটা আমরা আগে থেকে জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। না জানলে এখন 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 জানেন আজকে থেকে। তাহলে আমরা এই সবগুলো কোণ যোগ করি, x প্লাস 2x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল টু 360। তাহলে এটা দেওয়া থাকবে না 360, আপনার নিজে লিখতে হবে ব্রেন থেকে। ওকে, তাহলে এখন কয়টা হয়? 1 3 5 5 আর 3 8x, 8x ইকুয়াল টু 360। তাহলে x ইকুয়াল টু 360 বাই 8, কাটাকাটি যায়, 60 দা কাটলে 2, sin নং 36 90, 2 দা কাটলে 45। আচ্ছা 45। এখন যদি ক্ষুদ্রতমটা আসে, এই যে ক্ষুদ্রতমটা, হ্যাঁ, যদি ক্ষুদ্রতম আসে, তাহলে অতএব ক্ষুদ্রতম কোণ কত? ক্ষুদ্রতম কত কত? x না, x এর মান কত? 45। ক্ষুদ্রতম কোণ 45 ডিগ্রি। যদি বৃহত্তম আসে, বৃহত্তম কোণ কত? 3x না, তাহলে 3x। তাহলে 3 ইন্টু x এর মান কত? 45। তাহলে 3 45 কত হয়? 45 দ্বিগুণে 90 আর 135। তাহলে দুইটাই করে দিলাম, ক্ষুদ্রতম 45, বৃহত্তম 135। ক্ষুদ্রতম 45, বৃহত্তম 135। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, শেয়ার কয়জনে করছেন দেখি, পরে কিন্তু ক্লাস খুঁজে পাবেন না, বুঝছেন? এর কাছে ওর কাছে ইনবক্স করা লাগবে যে ভাই আমার একটু লিংকটা দেন, ভাই আমার একটু লিংকটা দেন। শেয়ার করে রাখলে নিজে আবার এক করার জন্য সেটা দেয় কেন? আচ্ছা, হ্যাঁ, বুতাম একা একা খুলে দিতেছে আজকে। বুঝলাম না ঘটনা আজকে, বাতাস কোন দিকে যাইতেছে বুঝতেছে না। হ্যাঁ, কিছুই তো সাপোর্টে পাইতেছি না আমি, সব উল্টা পাল্টা করতেছে। আচ্ছা দেখেন, আচ্ছা পরের একটা অঙ্কটা দেখলাম গেল বই, বোতাম লাগাই দেখে অঙ্ক চলে গেছে। আচ্ছা দেখেন, আরেকটা অঙ্ক দেখেন, দুটি রাশির অনুপাত, দুটি রাশির অনুপাত, দুটি রাশির অনুপাত কত? এটা 6 অনুপাত 11, 6 অনুপাত 11। ওকে, এরপর বলছে উত্তর রাশি 99 হলে
99 হলে, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? এই দেখেন, রাশির মধ্যেও পূর্ব রাশি, রাশির মধ্যেও হচ্ছে আপনার উত্তর আর দক্ষিণ আছে। রাশির মধ্যেও উত্তর আর দক্ষিণ আছে, বোঝা গেছে? 6-11 উত্তর রাশি 99 হলে তাহলে পূর্ব রাশি কত? বলেন তো কত? 66। এই এটা কে কে পারেন করেন তো দেখি। উত্তর রাশি দক্ষিণ রাশি, উত্তর রাশি দক্ষিণ রাশি কত হবে বলেন? এটা যদি আপনি এভাবে সাজান, 6-11, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, সরি দক্ষিণ না, পূর্ব রাশি, পূর্ব। তাহলে উত্তর, আচ্ছা পূর্ব, হ্যাঁ। তাহলে এখানে বলছে উত্তর রাশি 99, সরি 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 কি লিখলাম, উত্তর রাশি হচ্ছে 99, ও সরি এইটা উত্তর, এটা পূর্ব। তাহলে এখানে হচ্ছে 99 আর এখানে হচ্ছে এক্স। দেখেন এই যে উত্তর রাশি 11, এই হচ্ছে উত্তর রাশি, আর পূর্ব রাশি 6 বলছে এইখানে কত হবে? দুইটা রাশি, দুইটা আর কি, হ্যাঁ হ্যাঁ। এখন একটু খেয়াল করেন, আমরা যদি একটু অনুপাতের দিকে তাকাই, এখানে আছে উত্তর রাশি 11, এখানে আছে হচ্ছে কত 99। তাহলে আমরা যদি 11 দিয়া এটার কয় গুণ দেখেন তো, এই 99/11, তাহলে কাটাকাটি করলে 9 হয়, 9-11-99। তাহলে এটার কয় গুণ? 9 গুণ। এটার কয় গুণ? 9 গুণ। তাহলে এখানে আছে কত? 6। তাহলে এখানে 6-এর 9 গুণ কত হবে? 6 নং 54। এইটাই হচ্ছে উত্তর। খেয়াল করেন, পূর্ব রাশি 6, উত্তর রাশি 11। এখানে বলে দিয়েছে উত্তর রাশি 9, বলছে এখানে কত হবে। তাহলে আমরা এই উত্তর রাশিকে এইটাতে অনুপাত দিয়ে ভাগ করছি, 99 কে 11 দিয়ে ভাগ করছি, কত হয়? কয় গুণ? 9 গুণ। 9 গুণ। তাহলে এটা 9 গুণ হইলে এটাও 9 গুণ হবে। তো 6 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 6 নং 54। আজকে আরো অনেক কিছু শেখানোর ইচ্ছা ছিল আমার, প্ল্যান। আচ্ছা যাই হোক, আচ্ছা আজকে এখানে ইয়া রাখলাম। আচ্ছা উত্তর পূর্ব কেমনে বুঝবেন? এই যে প্রথমটা উত্তর, পরেরটা সরি প্রথমটা পূর্ব, তারটা হচ্ছে উত্তর রাশি। ধরেন এই যদি সিরিয়ালি দুইটা থাকে এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে পূর্ব আর পরেরটা হচ্ছে উত্তর, এরকম। আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আরো কিছু ম্যাথ শিখবো। আজকে আর ধৈর্য কুলাইতেছে না, মানে আমি প্রচুর ঘামতেছি, আর আজকে কয়েকবার লাইভ টাইপ কাটার পরে মানে কি আর বলবো, মানে খুবই একটা বিড়িছির অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এটার উপর আমাদের আরেকটা ক্লাস নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে শনিবার, সোমবার, আরটা হচ্ছে কি বুধবার রাত 10টায় হচ্ছে গণিত ক্লাস, এবং ক্লাসগুলো লাইভ করবেন। এবং আরেকটা হচ্ছে এই আজকে নিয়ে 3টা ক্লাস হইলো, তো যারা হচ্ছে এই লেকচার 1, লেকচার 2, লেকচার 3 যারা শেয়ার করছেন, তারা আবার বারবার রিভিশন করতে পারবেন। আর যারা শেয়ার করেন নাই, খবরদার আমারে কিন্তু গ্রুপে, পেজে, হোয়াটসঅ্যাপে যদি একবার নক দিছেন, স্যার আলহামদুলিল্লাহ ওই ক্লাসটা পাই না, আমার একটু লিংক দিবেন, আমার এত সময় নাই আপনার লিংক দেওয়ার। সো যাদের দরকার যে আমি যেহেতু বেকার, আমি আরো 2-3 বছর চাকরি করব, সো আমার ক্লাসগুলো আবার করা লাগতে পারে বারবার, একাধিকবার, তাহলে এখনো যারা শেয়ার করেন নাই, আজকেরটা তো এখন শেয়ার করে রাখতে পারবেন, আর আগের গুলা এই পেজে আছে,
খুঁজে পরে শেয়ার করে আপনার যে টাইমলাইন আছে এখানে সেভ করে রাখবেন, ঠিক আছে? অথবা সেভ করে রাখবেন। আর যাদের এমবি বেশি তারা শেয়ারও করে রাখবেন, সাথে ডাউনলোডও করে রাখবেন, যেহেতু ওপেন ক্লাস ডাউনলোড করা যাবে আর কি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।